এমন কি কারণ আছে যে জন্য যোগিনী একাদশী সকলকে করতে বলা হয়? এই যোগিনী একাদশীতে কি এমন শুভযোগ তৈরি হতে চলেছে? নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা। আমি আজ আপনাদের জানাবো এবছর জুলাই মাসে একাদশী তিথি কবে পড়েছে, কবে সে একাদশী তিথি পালন করলে তার শুভ ফল পাওয়া যাবে, আর ভুলেও একাদশীর দিন কি কি কাজগুলো করবেন না সেগুলোও আমি আপনাদেরকে জানাবো। আর কিভাবে পালন করবেন এই একাদশী সব কিছুই বলবো। তো সেই সব কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা অন করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। সনাতন ধর্মে একাদশী ব্রত সবথেকে উত্তম ব্রত হিসেবে মানা হয়। শাস্ত্র মতে এই ব্রত করলে জন্ম জন্মান্তরের পাপ ধুয়ে যায় এবং ভালো ফলের প্রাপ্তি হয়। বছরে 24টা একাদশী তিথি পড়ে। প্রত্যেক মাসে 2টো করে একাদশী তিথি পড়ে। জুলাই মাসে 2টি একাদশী ব্রত রাখা হবে, একটি যোগিনী একাদশী ও অপরটি দেবশয়নী একাদশী। জুলাই মাসের প্রথম একাদশীকে বলা হয় যোগিনী একাদশী। বলা হয় এই একাদশীর ব্রত রাখলে নাকি পূর্বজন্মের পাপ থেকে মুক্তি মেলে এবং সংসারে সুখ শান্তি আসে। ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আরাধনা করা হয়। পৌরাণিক কাহিনী অনুযায়ী যোগিনী একাদশীর দিন ভগবান বিষ্ণুর আরাধনা ও উপবাস করলে একজন ব্যক্তি মৃত্যুর পর স্বর্গ লাভ করেন। এমন ব্যক্তি বৈকুণ্ঠ লোকে যাওয়ার সৌভাগ্য লাভ করেন। এই ব্রতের প্রভাবে মানুষের জীবন মৃত্যুর চক্র থেকে মুক্তি পায়। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই যুধিষ্ঠিরকে যোগিনী একাদশীর গুরুত্বের কথা বলেছিলেন। এই বছর যোগিনী একাদশীতে শুভ যোগ তৈরি হতে চলেছে। এই দিনে ত্রিপুঙ্কর যোগ এবং সর্বার্থ সিদ্ধ যোগ গঠিত হবে। সর্বার্থ সিদ্ধ যোগ 2রা জুলাই সকাল 5টা 27 থেকে পরের দিন 3রা জুলাই ভোর 4টে 40 পর্যন্ত চলবে। ত্রিপুঙ্কর যোগ 2রা জুলাই সকাল 8টা 42 থেকে 3রা জুলাই ভোর 4টে 40 পর্যন্ত চলবে। এই শুভ যোগে পুজো করলে দ্বিগুণ ফল পাওয়া যাবে। পঞ্জিকা অনুসারে এবছর যোগিনী একাদশীর তিথি 2রা জুলাই 2024 পড়েছে। এই দিন ভগবান বিষ্ণুর পুজোর শুভ মুহূর্ত সকাল 8টা 56 থেকে শুরু করে দুপুর 2টো 10 পর্যন্ত থাকবে। এর পরের দিন আগামী 3রা জুলাই 2024 যোগিনী একাদশীর ব্রত পারণকাল। এই দিন সকাল 5টা 28 থেকে শুরু করে সকাল 7টা 10 পর্যন্ত থাকবে এই পারণকাল। যারা পারণকাল সম্পর্কে জানেন না তাদেরকে বলে দিই, এই পারণকাল হলো যে এই টাইমটার মধ্যে আপনাদেরকে উপবাসটা ভঙ্গ করতে হবে। কিছু চালের ভাত খেয়ে বা ভাত না হলেও মানে চাল জাতীয় খাবার খেয়ে। বাংলা অনুসারে যোগিনী একাদশীর ব্রতটা আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে হচ্ছে। সেদিনটা পড়েছে মঙ্গলবার। যোগিনী একাদশী উপবাসের নিয়ম: একাদশীর দিন রসুন পেঁয়াজ ইত্যাদি খাওয়া উচিত না। এই দিন ভুল করেও আমিষ খাবার খাবেন না। যোগিনী একাদশীর দিন সকল প্রকার আসক্তি যেমন সিগারেট মদ ইত্যাদি থেকে দূরে থাকবেন। একাদশীর দিন সাবান তেল ব্যবহার করা উচিত নয়।
এছাড়াও এই দিনে চুল ধোয়া বা কাটাও উচিত না, এমনকি এই দিনে নখ কাটাও উচিত না। আপনি যদি একাদশীর দিন উপবাস করেন তবে রাগ বা তর্ক এড়িয়ে চলুন এবং কাউকে অপমান করবেন না। আর পারলে গরিব দুঃখীদের কিছু দান করুন। যোগিনী একাদশী পুজোর বিধি কী সেটা জেনে নিন। যোগিনী একাদশীর দিন সকালে স্নান করে ভগবান বিষ্ণুর আরাধনা করুন। এরপর অশ্বত্থ গাছে জল অর্পণ করুন। এদিন ভগবান বিষ্ণুকে হলুদ ফুল ও হলুদ চন্দন অর্পণ করুন। এরপর ব্রতকথা পাঠ করে সব শেষে ঈশ্বরের ধূপ ধুনো দেখান। হিন্দু শাস্ত্র অনুসারে যোগিনী একাদশীর একেবারে আলাদা মাহাত্ম্য রয়েছে। কথিত আছে এই ব্রত করার ফলে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর মতো ফল পাওয়া যায়। আর আগেই বলেছি যে এই একাদশী পালনের ফলে নাকি জীবন মরণের যে কালচক্র রয়েছে তার থেকেও মুক্তি পাওয়া যায়। এই ব্রত করা হলে পৃথিবীতে যে সমস্ত সুখ রয়েছে তার প্রাপ্তি ঘটে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। পরের দিন হাজির হব নতুন আরেকটা ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।